লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমি 2 জায়গারই 10টা করে গোডাউনের নাম লিখে দিয়েছি। সব জায়গা থেকে 4 বস্তা করে নিলে সিঙ্গাপুর হবেই। কই দেখি 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 দেখ। আচ্ছা এই লিস্টটিতে যে নাম লেখা আছে ও যদি না হয় তাহলে এই 10টা গোডাউন থেকে নিও 4 বস্তা করে। দেখি 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 এই লিস্টটাও যদি না হয়, ওটা যদি না হয় তাহলে এইটাই হবেই। এটা হই দেখি। কেন পঞ্চমীতে তো তোর সঙ্গে যাব বললাম, কিন্তু পুজো তো সপ্তমী থেকে। কিন্তু কলকাতায় মহালয়া থেকেই পুজো শুরু হয়ে যায়। এই শোন না, নর্থের দিকটায় যাবি নাকি? পঞ্চমীর দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তুই চুপ কর তো। হ্যাঁ, যেটা বলছিলাম, কি বিনা মেঘে বৃষ্টিপাত? মিষ্টি দিদি, বৃষ্টি পড়ছে নাকি? তোকে একটু পরে কল করছি। তুই না জীবনে শান্তি দিবি না। চল তো ঘরে চল, ভালোভাবে কথাও বলতে দিস না ফোনে। পুজো এবার তোদের জামা আমি পরবো। এটা মালদা, দেখি এটা শিলিগুড়ি, বাবা বাবা, ও বর্ধমান, বাহ, এই তো হাওড়া। তাহলে দাদা বলছি ওই মোটামুটি সব জেলা থেকে এসেছে তো? হ্যাঁ ম্যাডাম, সব কটা ডিস্ট্রিক্টই এনেছি। জয় বাবা লোকনাথ, খুব ভালো করেছেন, খুব ভালো কথা। গল্পটা মানে গোটা ওয়েস্ট বেঙ্গলটাই এখন আমাদের উঠোনে, তাই তো? আচ্ছা কল্পনা, আমাদের কটা জেলা জানো? আমাদের ওই তো বলছি, ওই 18, 19, অনেক। আমি জানি ভালো কাকা, ওই বাবুই ভূগোলে পড়ে তো, জোরে জোরে পড়ে, আমি শুনেছি অনেক। আচ্ছা কল্পনা, তুমি অতগুলো করে কিনলেই কি তুমি তোমার মনের মতো গিফটটা পেয়ে যাবে? এটা হয়? দূর বাবা, বলতে তুমি না বুঝতেই পারছো না, ব্যাপারটা অন্য। আরে এটা তো সেল কমে গেলে মার্কেটিং এর স্ট্র্যাটেজি। এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছে। অ্যাকচুয়ালি হয়তো একটা থাকে, ওরা কি বলবে যে 20টা আছে, আদৌ সেটা সত্যি নয়, কারণ লোকে ওই 20টার জন্য 20,000 পর্যন্ত দৌড়বে। না না ম্যাডাম, আমাদের 100% জেনুইন থাকবেই। আর যারা যারা প্রাইজ পাবে তাদের ছবি আমাদের ব্যানারে ছাপানো হবে। চুপ, একদম চুপ। সমস্ত জিনিস নিয়ে ফেরত চলে যাও, যাও। তা তো হবে না, কোম্পানির পলিসি। কল্পনা, ঠাকুরপো জানে? এই দেখো বাবা, এতে জানার কি আছে? আরে বাবা, আমি তো সাবান গুঁড়ির প্যাকেটে কিনেছি, আমি তো কোনো খারাপ কাজ কিছু করিনি। গা জ্বলে যায়, আগুনে ঘি ঢালার জন্য শিশি হাতে নিয়ে বসেই আছেন উনি। ছোট বৌদি, ও ছোট বৌদি, কি হলো? বৌদি এই দেখো এসে গেছি, নাও নাও নাও। সকাল অবধি যা যা প্রাইস ছিল সব কটা নিয়ে এসেছি। অফার শেষ হয়ে গেলে আবার যদি না পাওয়া যায়, গা জ্বলে যায়। ওদের বেলাতে একটা প্যাকেট কেটে অমনি ল্যাপটপ বের করে দিলি, হ্যাঁ? আমার বেলা শুধু অপরা কথাবার্তা, যত সব। এই যে এই এতগুলো বাস্ক কিনলাম, তার বেলা কিছু না, না? হ্যাঁ, শুধু একটা উল্টোপাল্টা কথা বলে দিলেই হলো। হ্যাঁ, চুপ করে থাকতো, যত সব। ধর ধর। কল্পনা, কি হচ্ছে কি এসব? হ্যাঁ,
এই এতগুলো ডিটারজেন্টের প্যাকেট দিয়ে কি করবে? এভারেস্টের চূড়া বানাবে নাকি পুরো পাড়ার জামা কাপড় কাচার দায়িত্ব নিয়েছো তুমি? নিমা, জামা কাপড় কাচার জন্য সাবান গুঁড়ি কেন কিনবো? আমি তো সাবান গুঁড়ি কিনেছি সিঙ্গাপুর যাবো বলে। তুমি যখন কোনো প্রোডাক্ট ইউজ করছো না তখন তুমি নিজেই প্রোডাক্ট। এরাই তো মার্কেট। আর মার্কেট এখন তো সবকিছু অনলাইন। তাও সত্যি। কল্পনা, অফিস থেকে ফিরে এসে আমি এসবের শেষ দেখতে চাই। একটা ডিটারজেন্টের বক্সে যেন বাড়িতে না থাকে। সবকিছুর একটা লিমিট আছে। কল্পনা, এমন কিছু করো না যার জন্য পরে আফসোস করতে হয়। ফুলমামি, তুমি তো ডিটারজেন্ট অ্যাডিক্টেড হয়ে যাচ্ছ। আসলে ব্যাপারটা কি, মানে এটা যদি কোনো খাবার জিনিস হতো কোনো চিন্তা ছিল না, বাবুই আছে, কিন্তু একটা ডিটারজেন্টের প্যাকেট যদি একবার খোলা হয়ে যায় ব্যাস, সেটা তো খারাপ হবেই, একদম বেস্ট। মা, মা আস্তে প্লিজ। ঠাকুরপো যদি শুনতে পায় এক্ষুনি বাথরুম থেকে বেরিয়ে এসে আবার কল্পনাকে বকাবকি করবে। কি যে বলে, এত প্রয়োজনীয় একটা কথা বলছিল, একটু জোরে বলবে না? আমি ওপরে চলি, তোমরা ছাড়াও তোমাদের জেলার লড়াই। দেখো কে যেতে। ও কাকু, কাকু, তোমাদের ডিটারজেন্ট নাম্বার 1? বেটার দ্যান নাম্বার 1। সেটা তো সব ডিটারজেন্টের কোম্পানিই বলে। হ্যাঁ, তাই তো সবাই মানে যে আমরাই নাম্বার 1। কতদিন ধরে ডেলিভারি গুলো করা? ওদিকে চল, জিজ্ঞেস কর না কোনটাতে টিকিট আছে। তারা আগে দেখতে দে উনি ডিটারজেন্ট নিয়ে কিছু জানে কি না। তোমাদের ডিটারজেন্টের কেমিক্যাল বন্ডিং কি? কি? আমি ওসব কি করে জানবো? তুমি আমাকে ডেলিভারি সম্পর্কে জিজ্ঞাসা করো, আমি বলে দেবো। তোমাদের ডেলিভারি লিস্ট কি ডিস্টেন্স অনুযায়ী কাছে থেকে শুরু হয়ে দূরে যায়, নাকি দূরের থেকে শুরু হয়ে কাছে আসে? ডিস্টেন্স অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং? কোনোটাই নয়। যে জায়গাগুলোর নাম এ দিয়ে শুরু, প্রথমে সেখানে ডেলিভারি করা হয়। তারপর যে জায়গাগুলোর নাম বি দিয়ে শুরু, সেখানে হয়। তারপর যে জায়গাগুলোর নাম সি দিয়ে শুরু, সেখানে হয়। আর সব শেষে জেড দিয়ে শুরু যে জায়গাগুলো, সেখানে ডেলিভারি করা হয়। এক কথায় ডিকশনারি মেথডে অ্যাসেন্ডিং অর্ডার। হ্যাঁ, কিন্তু তোমরা এগুলো জানতে চাইছো কেন? আসলে আমাদের ডিটারজেন্টের গন্ধটা খুব ভালো লেগেছে তো, ওই জন্য। আমরা দেখছিলাম আপনি আপনাদের ডেলিভারি নিয়ে পুরোটা জানেন কি। ওদিকে চল। কি বললাম, ডিরেক্ট যদি বলে দিত কোন প্যাকেটে আছে তাহলে তো হয়েই যেত। ওটা যদি জানতো তাহলে নিজেই প্যাকেটটা কিনে নিজেই সিঙ্গাপুর চলে যেত। জানিস বাবু দাদা, ভুল একটা হয়েছে, তবে আমার ক্যালকুলেশনে নয়, রুটে। বুঝলি? রুটে না তো। আমরা থাকি কোথায়? মাঝের পাড়া। আর ডিটারজেন্টের কাকুরা কি বললো? জায়গার নাম মতো অ্যালফাবেটিক্যালি বস্তা আনলোড করে। ও বাবা, তাহলে মাঝের পাড়াতে আসবে কি করে? সব তো ডান দিক আর বাদিক হয়ে বেরিয়ে যায়। এখনো বুঝিসনি? আমি বোঝাচ্ছি। বস্তা প্রথমে আনলোড হচ্ছে এই দিয়ে সমস্ত জায়গায়, মানে ধর আদিমগঞ্জ, আনন্দপুর, আটলা, এইসব জায়গায়। তারপর আনলোড হচ্ছে বি দিয়ে সব জায়গায়, বারুইপাড়া, বিজি রোড, এসব জায়গায়। একদম ঠিক। আর মাঝের পাড়া মানে এম এ আনলোড হচ্ছে শেষের দিকে, তার মানে প্রাইস আগেই কোথাও নেমে যাচ্ছে। আমরা যতটা র্যান্ডম লাস্ট টাইম কিনলাম, ততটা কিনলে প্রাইস পাওয়া যাবে না। তাহলে কি করা যায় বুঝি? ক্রোনোলজি মেনটেন করতে হবে। প্রথমে এ দিয়ে কিছু জায়গায়, তারপর বি দিয়ে,
লজিক্যালি সব লিটারের জায়গা থেকে ডিটারজেন্ট অর্ডার দিতে হবে। এই তাহলে কোন জায়গা থেকে কটা করে লাগবে রে বুদি? অঙ্কটা করে দে। একই ক্যালকুলেশন, শুধু পরিমাণটা পাল্টাবে। এক্ষুনি করে দিচ্ছি। এতগুলো তো গোটা বাড়ি ফেনা দিয়ে দার্জিলিং হয়ে যাবে রে বৌদি। এটুকু না হলে তো সিঙ্গাপুর হবে না। হবে না? না, ক্যালকুলেশন তাই বলছি। তোর হিসাব তো আর ভুল হবে না। দে মাকে হিসাবটা দিয়ে আস। হ্যাঁ, কাকিকে দিয়া। আর শোন, কাকিকে অ্যাডভান্স কনগ্রাচুলেশন জানাস। আচ্ছা। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। এই মিনতি, এটাই দেখ তো কি আছে। বৌদি, এটার মধ্যে চামচ আছে। চামচ, দেখি 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 কি চামচ আছে। জয় বাবা, জয় বাবা, বাবা গো, জয় বাবা লোকনাথ, জয় বাবা। তো কেমন চামচ আছে দেখি দেখি। এবার 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 এইটা, এই মিনতি, এবার এটা কি আছে? শোক শোক, ভালো করে শোক। পুরো কার্টুনের টমির মতন। বৌদি, ব্যাগ গুছাও। এ তো হেয়ার ক্লিপ। ওই দেখি, হেয়ার ক্লিপ। আমি এটা নেব। ও মা, কাকি আমায় হেয়ার ক্লিপ গিফট করেছে। ফুল মামা এসে যদি এইসব কিছু দেখে, কিচ্ছু বলবে না বলে তোমার মনে হয়? তুমি শিওর? কল্পনা, কল্পনা, কি হলো? চিৎকার কেন করছে? যাই। কি হয়েছে? এই অফিস থেকে হঠাৎ এই অসময় তুমি এখানে বাড়িতে? কি মাথা খারাপ হয়ে গেছে বৌদি, আমার মাথা খারাপ হয়ে গেছে। রে, তোর কি প্রেসার টেসার বেড়ে গেল নাকি? দদ করে ঘাম চিলছে। এই মিনতি মাসির মতো করছে। এখনই হাতের মুঠো থেকে সিঙ্গাপুরের টিকিট বার করবে। না, তো মুঠোও করে নি, পকেট থেকে তো কিছু বেরিয়েও নেই। আনন্দে মানুষ কাঁদতেই পারে, কিন্তু আনন্দে মানুষ রেগে যাবে কেন? কি রে এত চেঁচামেচি? হ্যাঁ রে পড়ি, তুই অফিস ছেড়ে এখানে? সাধে কি আর এসছি কাকা, বাধ্য হয়ে এসছি। এই পুরো বাড়িটাকে ধোবিঘাট বানিয়ে ছাড়বে। যেখানে যাচ্ছি ডিটারজেন্ট, যা খাচ্ছি ডিটারজেন্টের গন্ধ। নিজের ঘরের সোফায় বসতে পারছি না। এদিকে সচ্ছি চাবির রিং, ওদিকে সচ্ছি পেনের গোছা, এইদিকে সচ্ছি এই যে। আচ্ছা, এটা কি বাড়ি না দোকান? বলতে পারো আমাকে? এখন মাথা গরম করে কোনো লাভ আছে? তুমি তোকে আগে বারণ করতে পারতে। তাছাড়া তুমি তো জানোই ও ছেলে মানুষিতে একটু বাড়াবাড়ি করে ফেলে। ছেলে মানুষে একটু বাড়াবাড়ি? বৌদি 50,000 টাকা ডিটারজেন্ট কিনেছে, 50,000 টাকার। ভাবতে পারছো তুমি? তিন রাত্রি সিঙ্গাপুরে থাকার জন্য 50,000 টাকার ডিটারজেন্ট। আর ইউ ক্রেজি কল্পনা, দিস ইজ সাচ আ স্টুপিড আইডিয়া। ইয়েস, সাচ আ স্টুপিড আইডিয়া, কমপ্লিটলি স্টুপিড আইডিয়া। ওই কোম্পানি থেকে বারবার আমায় ফোন করছে, বলছে কি ডিস্ট্রিবিউটরশিপ নেন। আপনারা এত প্যাকেট কিনেছেন, আপনাদের তো ডিস্ট্রিবিউটরশিপ দিয়ে দেবো। সেকেন্ডে ফোন বলতে বলতে আবার ফোন করেছে বোধহয়। এক সেকেন্ড। হ্যালো
হ্যাঁ বলুন। নেব না, কোন ডিস্ট্রিবিউটারশিপ দেব না। কাটুন ফোন, কাটুন। ডিস্ট্রিবিউটারশিপ তুমি একটা কাজ করো, তুমি ওই নাম্বারে কল করে বলো যে টোটাল প্যাকেটগুলো তুমি ফেরত করে দেবে। হ্যাঁ আবার ফোন করব? হ্যাঁ, দুপুরে যেগুলো পাঠিয়েছে ওগুলো সব রিটার্ন করে দাও। হ্যাঁ কাজ হবে বলছিস? কাজ হবে, তুমি ট্রাই তো করো। আচ্ছা দেখছি দাঁড়া। আমাদের এখন উপরে চলে যাওয়াটা সেফ মনে হয়। আমিও তোর ঘরেই চলে যাই, আমার ঘরে না গিয়ে। চল এই মুন্নি, চল। না, আমি ছোকরা দেখবো। হ্যাঁ, এতগুলো টাকার ব্যাপার নিশ্চয়ই কনসিডার করবে। আরে দূর বাবা, হবে না। ইয়ে মানে ওই হয়েছে কি, আমি না সব প্যাকেটগুলোই কেটে ফেলেছি। ওই কুপন জোগাড় করার জন্য। আমার মাথা ঘুরছে, আমার শরীর খারাপ লাগছে। কিছু বেরিয়েছে? হ্যাঁ, ওই শেষেরটা বিটাল লাখ, ওইটাই। কল্পনা, এই কাজটা কিন্তু তুমি একদম ঠিক করনি। আচ্ছা বলো, অতগুলো খোলা ডিটারজেন্টের প্যাকেট, জিনিসটা খারাপ হয়ে যাবে তো। কাজ চলে যায়, আগুনে ঘি ঢালতে উনি সবার আগে তৈরি। বদি, নিজের ছেলেকে দিয়ে ম্যাপ পাঠিয়ে উস্কানি আমায় দিয়েছে কে? হ্যাঁ, তুমি নিজেই তো উস্কানিটা দিয়েছো আমায়। আমি? হ্যাঁ গো, তুমি। ম্যাপ পাঠিয়েছি আমি? বৌদি, এদিকে আয়, এদিকে। কি শুনছি আমি এগুলো? বলেছি না যা করবি ঘরের মধ্যে করবি, সেগুলো নিয়ে তো বাড়াবাড়ি করতে কে বলেছে? বাড়িতে একটা বাচ্চাও তোর মতো, কোনো ভাই বোন তোর মতো? হ্যাঁ, দুজনেই এসবের মধ্যে আছে। তাই ভাবি এত আলোচনা, এত আঁকাআঁকি কিসের? আমি ঘরে ঢুকলেই চুপ করে যাচ্ছিল জানো। আমরা কাকির হেল্প করার জন্যই করেছিলাম। মা সিঙ্গাপুরে যাওয়ার জন্য কেমন কেমন করছিল। সিঙ্গাপুর? এখন এতগুলো টাকা কে দেবে? তুই দিবি না তোর? কিন্তু আমার ক্যালকুলেশন এতগুলো হলো কি করে? আগের বার তো 17%-এই লাকি ছিলিস তখন। না, আমি লাকে বিশ্বাস করি না। যদি অঙ্কই হয় তাহলে এবারে মিলল না কেন? কল্পনা, ওরা তো ছিল মানুষ, ও নিজের কোনো জ্ঞান গম্যি নেই। এতগুলো টাকা তুমি সাবান জলে ভাসিয়ে দিলে। ও কি করে বুঝবে মা? ওকে তো আর কষ্ট করে টাকাটা রোজগার করতে হয় না। কে আর আরাম করে রোজগার করে বল? তুই বাইরে যতটা পরিশ্রম করিস, কল্পনাও তো বাড়িতে ততটা শ্রমই দেয়। এই নিয়ে এত চোটপাট করা কিছু হয়। টাকার ভ্যালু বুঝবে না, এতটাও তো ছোট নয়। আর কল্পনা, আমি তোমায় আগেই বারণ করেছিলাম ওই অ্যান্টেনার ঘটনার পর, যে বধির কথায় আমল দিয়ে ওকে কিছু করতে দিলে ও অঘটন ঘটাবে। বাড়িতে পুলিশ আসার পরে নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছিলে, তারপরেও তুমি এগুলো করলে। বদি, আমি সব বুঝি। হ্যাঁ, আমাকে মোটেই বোকা ভেবো না, আমি সব বুঝি। তোমাদের বেলায় 12টা প্যাকেটে কম্পিউটার পাওয়া গেল, আর আমাদের বেলায় 50,000 টাকার প্যাকেট কিনলাম, তাও কপালে কিচ্ছু জুটলো না। চলে যায়। বদি, তোমার ছেলে না ইচ্ছে করে সব অঙ্ক ভুল করেছে আমাকে ফাঁসানোর জন্য। আমার শুধু ফার্স্টের হিসাবটাই ভুল ছিল, ডিস্ট্রিবিউটারদের ছাড়া হিসাব করেছিলাম, আর এবার হিসাব করেছি ডিস্ট্রিবিউটার সহ। মা, বদি তো একবার তোমাকে হিসাব পাঠিয়েছিল, তারপর থেকে তো তুমিই আমাকে হিসাব চেয়ে পাঠাতে বদির কাছে। নেশা হয়ে গেছে না কল্পনা? তোমার এই ডিটারজেন্ট কেনার নেশা হয়ে গেছে না? হ্যাঁ, এখন বুঝতে পেরেছো তো? এখন তুমি বুঝতে পেরেছো যে বিরাট একটা গন্ডগোল পাকিয়ে ফেলেছো, আর সামাল দিতে পারছো না। এখন কি করেছো? বাচ্চাগুলোকে ইনভলভ করে এটা জাস্টিফাই করার চেষ্টা করেছো। তোমাকে একটাই কথা বলতে ইচ্ছা করছে আমার কল্পনা, তুমি যত টাকা ডিটারজেন্ট কিনে নষ্ট করেছো, ওই টাকাটা তুমি যদি আর 2 বছর
জমিয়ে রাখতে পারতে তাহলে নিজেদের টাকাতেই সিঙ্গাপুর যেতে পারতে, কোনো ডিটারজেন্ট কোম্পানির জন্য ওয়েট করতে হতো না। আরে এরকম ভাবে হয় না, হুট করে বেরিয়ে পড়তে হয়। সিঙ্গাপুর তো, নিউ ইয়র্ক তো নয়, কি বলে? সবাই তো আর এরকম বুঝতাম নয়। না না, আমিও বুঝদার নই। আজকে থেকে এই বাড়িতে আমিও বুঝদার নই। আমি সবাইকে পরিষ্কার কথা জানিয়ে দিচ্ছি, এরপর যদি আর কেউ এক প্যাকেটও ডিটারজেন্ট কিনেছে, খণ্ড যুদ্ধ বাঁধিয়ে দেবো তার সাথে, পরিষ্কার জানিয়ে দিলাম আমি। আমার কত শখ ছিল আমার বাড়িতে একটা সিঙ্গাপুরি কলার গাছ হবে। এই তুই চুপ কর। আমার স্বাদের সিঙ্গাপুর। এই 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 একদম ড্রামা করবে না, একদম ড্রামা করবে না বলে দিচ্ছি। ভেবেছিলাম সিঙ্গাপুর যাবো গো। বৌদি ওকে বোঝাবে। এই শোনো, এই বাড়িতে যে এত পাহাড় জমিয়েছো না, ডিটারজেন্টের পাহাড়, তার সাথে পেনের গোছা, চাবির রিং, বালতি, মগ, ওগুলোর ব্যবস্থা করো। কিন্তু ব্যবস্থা করো, আমার মাথা পাগলের মতো করে দিচ্ছ তুমি। এগুলোর যদি ব্যবস্থা না হয় না, তাহলে সিঙ্গাপুর তো দূরের কথা, সিঙ্গারা খাওয়ার মতো কিন্তু অবস্থা থাকবে না, জানিয়ে দিলাম। শোনো শোনো শোনো, আমি ওকে বুঝিয়ে বলছি, তুমি এখন অফিস যাও। না আমি অফিস যাবো। ঠান্ডা মাথায় যাও, অফিস যাও। যাবো? তুই অফিস যা। ও তুই ভাবিস নি আমাদের এই কাঁড়ি কাঁড়ি বাসন পড়ে তো, ও দুমুটো করে নিলে পরে দেখবি সব শেষ হয়ে যায়। কি বলছো মা তুমি? হ্যাঁ, দুমুটো করে নিলে শেষ হয়ে যাবে? এটা কি 50 টাকার নাকি? হ্যাঁ, 50,000 টাকার ডিটারজেন্ট 50 বছর ধরে বাঁচলেও শেষ হবে না মা। বুঝতে পারছিস না, লাগে তো এত ঘন্টা করে লাগে। আরে কি করে লাগছে? এতগুলো মুটো মুটো করে নিলে তো শেষ হবে না। এত বড় এরর চলে এলো, ব্যাক ক্যালকুলেশন করতে হবে।